তোমাদের যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে, তোমাদের কিন্তু অঙ্গনারী কর্মী ও সহায়িকা নিয়োগের জন্য তোমাদের বিজ্ঞপ্তি বেরোতে চলেছে। তোমরা যাদের স্বপ্ন রয়েছে অঙ্গনারী কর্মী ও সহায়িকা পদে চাকরি করার জন্য, তাদের কিন্তু দারুণ সুযোগ। তোমাদের যে ভ্যাকেন্সিটা বেরিয়েছিল 35,000, তোমাদের শূন্য পদে যে ভ্যাকেন্সিটা বেরিয়েছিল সেই কিন্তু ফুল কমপ্লিট হয়নি। সেই ভ্যাকেন্সিটা আবারও কিন্তু নিয়োগ হতে চলেছে। তোমাদের অঙ্গনারী কর্মী পদে যে ভ্যাকেন্সিটা বেরিয়েছিল, তোমাদের 21,492টি শূন্য পদে কিন্তু ভ্যাকেন্সিটা বেরিয়েছিল, এবং তোমরা অঙ্গনারী সহায়িকা পদের জন্য 13,906টি শূন্য পদে কিন্তু এখানে নিয়োগ করার কথা ছিল, কিন্তু এখনও সেটা কিন্তু ফুল কমপ্লিট হয়নি। দেখো, তোমাদের সেই বিজ্ঞপ্তি কিন্তু বেরিয়েছে, এবং তোমাদের পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে এখানে আবেদন করতে পারবে। আবেদন করতে গেলে তোমাদের যোগ্যতা কী লাগবে, বয়স কী রয়েছে, কীভাবে আবেদন করবে, তোমাদের সমস্ত কিছু আলোচনা করবে ভিডিওর মাধ্যমে। তার আগে আমার এই চ্যানেলে প্রথমে থাকলে আমার এই জব আপডেট অ্যান্ড স্টাডি বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে সবার আগে জবের আপডেট পাওয়ার জন্য। দেখো, তাহলে তোমাদের যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে, তোমাদের কিন্তু অঙ্গনারী কর্মী ও আশাকর্মী নিয়োগে কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। তোমাদের পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে এখানে আবেদন করতে পারবে। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, আলিপুরদুয়ার, বাঁকুড়া, বীরভূম, কোচবিহার, দার্জিলিং, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, হুগলি, হাওড়া, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, কালিম্পং, মালদা, কলকাতা, মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ, নদিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং পুরুলিয়া। তাহলে পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে তোমরা এখানে আবেদন করতে পারছো। কি বলা রয়েছে, এই অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগ 2025, এই পদগুলির মধ্যে তোমাদের 21,492টি অঙ্গনওয়াড়ি কর্মী এবং 13,906টি অঙ্গনওয়াড়ি সহায়িকা পদ রয়েছে। প্রতিটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে একজন কর্মী এবং একজন সহায়িকা থাকেন। বর্তমানে রাজ্যে মোট 1,19,481টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে। তাহলে তোমাদের বর্তমান রাজ্যের মোট 1,19,481টি কিন্তু অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে। তোমাদের যে শূন্যপদ নিয়োগ করার কথা ছিল, তোমাদের টোটাল তোমাদের সহায়ক এবং কর্মী মিলিয়ে তোমাদেরকে 35,000 প্লাস শূন্যপদে এখানে কিন্তু কর্মী নিয়োগ করার কথা ছিল, এবং তোমাদের সেখানে অঙ্গনওয়াড়ি কর্মী পদে ভ্যাকেন্সি ছিল তোমাদের 21,492টি, এবং সহায়িকা পদে তোমাদের ভ্যাকেন্সি ছিল 13,906টি। এবং তোমাদের যোগ্যতা কি লাগবে, দেখো, তোমাদের শিক্ষাগত যোগ্যতা কিন্তু তোমাদেরকে অঙ্গনওয়াড়ি কর্মীর ক্ষেত্রে যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে তোমাদেরকে উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকলে তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবে। এবং তোমরা অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের জন্য তোমাদের যোগ্যতা কী লাগবে, তোমাদের সেম যোগ্যতা, তোমাদেরকে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে, তাহলে তোমরা এই অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদের জন্য এখানে আবেদন করতে পারবে। কিছু কিছু জেলাতে তোমাদের অফলাইনে ভ্যাকেন্সিটা বের হয়, এবং কিছু জেলাতে অনলাইনে। তোমাদের যাকে অফলাইনে ভ্যাকেন্সিটা বেরোবে বা অনলাইনে, কিন্তু আবেদন করতে গেলে আবেদনকারীকে সেই গ্রাম বা ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা হতে হবে, তাহলে তোমরা সেই পোস্টে আবেদন করতে পারবে। এবং যাদের অফলাইনে ভ্যাকেন্সি বেরোবে যাদের কিছু জেলাতে, সেগুলোতে তোমাদের ডকুমেন্ট হিসেবে তোমাদেরকে কী কী লাগবে, দেখো, তোমাদেরকে সেই গ্রাম পঞ্চায়েতে তোমরা প্রধানের কাছ থেকে একটা তোমার রেসিডেন্ট সার্টিফিকেট, পাসপোর্ট সাইজ ফটো, SC/ST যারা রয়েছে তার কাস্ট সার্টিফিকেট, এবং তোমাদেরকে ভোটার কার্ড বা আধার কার্ড, জাতিগত শংসাপত্র, এবং তোমাদেরকে উচ্চ মাধ্যমিকে কিন্তু তোমাদেরকে ডকুমেন্টগুলো কিন্তু তোমাকে জমা করতে হবে, এবং নির্দিষ্ট ফর্মটা ফিল আপ করে নির্দিষ্ট BDO অফিসে বা ফর্মে যে অনুসারে বেরোবে সেই অনুসারে তোমাকে জমা করতে হবে। এবং তোমার বয়সসীমা কত চাওয়া রয়েছে, দেখো, তোমার এখন যে ভ্যাকেন্সিটা বেরিয়ে চলেছে সেটা তোমাকে বয়সটা ক্যালকুলেট করা হবে 1/1/2025 হিসেবে তোমার বয়সটা কিন্তু ক্যালকুলেট করা হবে। তোমার বয়স চাওয়া হয়েছে 18 থেকে 35 বছরের মধ্যে হলে তোমরা এই পোস্টে আবেদন করতে পারবে, এবং কারা শুধুমাত্র এখানে মহিলারা এখানে আবেদন করতে পারবে। তোমাদের মাসিক বেতন দেওয়া হবে, কিন্তু নির্বাচিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী সাম্মানিক ভাতা পাবেন। বর্তমানে কর্মীরা, তোমরা যারা অঙ্গনওয়াড়ি কর্মী রয়েছে তাদের 8,350 টাকা, এবং যারা সহায়িকা কর্মী রয়েছে তাদের কি 6,300 টাকা ভাতা কিন্তু পাচ্ছেন। এবং তোমাদের কীভাবে নিয়োগ করা হবে, দেখো, তোমাদের নিয়োগ প্রক্রিয়া কিন্তু তোমাদের প্রথমে রিটেন এক্সাম হবে, তারপরে রিটেনে পাস করলে তোমাদের 10 নাম্বার কিন্তু মৌখিক পরীক্ষা নেওয়া হবে। রিটেনে তোমাদের লিখিত পরীক্ষার সিলেবাস কী থাকছে, প্রবন্ধ রচনা থাকবে 150টি, শব্দের মধ্যে কিন্তু 15 নাম্বার, অঙ্ক থাকবে তোমাদের 10 ক্লাস স্ট্যান্ডার্ডে তোমাদের 20 নাম্বার,
পুষ্টি, জনস্বাস্থ্য, মহিলাদের সামাজিক অবস্থা তোমাদের 15টা কোশ্চেন। 15 নাম্বার তোমাদের ইংরেজি ভাষা, তোমাদের ইংরেজি থেকে আসবে 20টা কোশ্চেন, সাধারণ জ্ঞান থেকে তোমাদের 20টা কোশ্চেন। তাহলে তোমাদের 90 নাম্বার তোমাদের কিন্তু রিটেন এক্সাম হবে, এবং 30% নাম্বার নিয়ে যারা তোমরা পাস করবে তাদের কিন্তু তোমাদেরকে রিটেন কিন্তু তোমাদেরকে ইন্টারভিউ কিন্তু ডাকা হবে। তাহলে টোটাল তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে, তোমাদের 10 নম্বরে ইন্টারভিউ নেওয়া হবে এবং রিটেনে 30% পেলে তোমরা পাস করবে। তাহলে তোমরা এখন থেকে প্রিপারেশন শুরু করে দাও। তোমরা এখানে বুঝতে পারছো যাদের স্বপ্ন রয়েছে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের জন্য, তারা প্রিপারেশন শুরু করো। খুব শীঘ্রই তোমাদের ভ্যাকেন্সি আসতে চলেছে, এবং তোমাদের কোন জেলা থেকে তোমরা ভিডিওটা দেখছো কমেন্ট করে জানাবে, কারণ সেই জেলায় যখন কিছু আপডেট আসবে তোমাদের ভিডিও মাধ্যমে কিন্তু জানিয়ে দেওয়া হবে।